তো আমরা মূলত যে এখানে যে কয়টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, 2 অ্যান্ড 3 শেষ করার চেষ্টা করব এই ভিডিও সিরিজের মাধ্যমে। তো চ্যাপ্টার 1 এর মধ্যে আমরা যদি একটু নোটিস করি যে চ্যাপ্টার 1 কি কি আছে টপিকগুলা। তো চ্যাপ্টার 1 এর মধ্যে আছে হচ্ছে চ্যাপ্টার 1A, চ্যাপ্টার 1B and চ্যাপ্টার 1C। 1A এর মধ্যে আছে হচ্ছে সিমালটেনিয়াস ইকুয়েশন and B এর মধ্যে আছে রিমাইন্ডার থিওরেম and লাস্ট 1C এর মধ্যে আছে ফ্যাক্টর থিওরেম। যাই হোক, তিনটা চ্যাপ্টারের মধ্যে তিন টাইপের অ্যাকচুয়ালি ম্যাথস আছে। তো চ্যাপ্টার মূলত এই তিনটা টপিকের উপরে বেস করে করা। তো প্রথম চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা শিখব যে কিভাবে সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা লাগে। তো এবং দ্বিতীয় চ্যাপ্টারে শিখব হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেশন কে আরেকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে যদি ডিভাইড করি সেটা রিমাইন্ডার কিভাবে বের করতে হয়, সেটা কিছু মেথড। এবং লাস্টে যে চ্যাপ্টারটা আছে সেখানে ফ্যাক্টর থিওরেম ইউজ করে কিভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে, এবং এটার উপরে বেস করে কিভাবে আমরা ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন যেগুলো আছে সেগুলো সলভ করতে পারি, এগুলো দেখব। তো আমরা শুরু করি চ্যাপ্টার 1-এর A। চ্যাপ্টার 1-এর A মূলত যে টপিকটার উপর আমি বলছি অলরেডি সেটা হচ্ছে সিমালটেনিয়াস ইকুয়েশন। তো সিমালটেনিয়াস ইকুয়েশন জিনিসটা কি? সাধারণত আমরা ইকুয়েশন বলতে কি মিন করি? ইকুয়েশন হচ্ছে যেমন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে উইথ ইকুয়াল সাইন, এটা হচ্ছে ইকুয়াল সাইন। আর অন্যান্য কিছু যদি আমরা ইকুয়েশনে চিন্তা করি, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে ভেরিয়েবল, এন্ড এটা হচ্ছে প্লাস, যেটাকে আমরা বলতে পারি অ্যালজেব্রিক অপারেশন। ওকে, সো এই আমাদের মূলত ইকুয়েশনে যে টার্মটা সবচেয়ে কনসার্নিং এটা হচ্ছে এই ভেরিয়েবল টার্ম। দ্যাট মিনস আমরা ইকুয়েশন মূলত ফিট করি বাস্তব কোনো একটা প্রবলেম থেকে, ওই প্রবলেমটা সলভ করে আমরা আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে এই ভেরিয়েবল, বা এটাকে আরও নাম আছে যেটা হচ্ছে আননোন, যেহেতু আমরা জানি না, ঠিক আছে, একটা প্রবলেম ফিট করি বাস্তব থেকে। তো আননোন ভেরিয়েবল বা যাই হোক, এই টাইপের যে নামটা আছে বা এক্স থাকতে পারে এখানে, যেমন এক্স সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়েছে জেনারেলি, এক্স ওয়াই জেড অ্যান্ড আরও কিছু সিম্বল আছে, এগুলো দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এগুলোর ভ্যালুটা আমরা বের করবো আর কি। তো এটা সলভিং যে প্রসিডিউর, এটা তো সিম্পল একটা লিনিয়ার ইকুয়েশন, আমি ধরে নিচ্ছি এটা আসলে সবাই জানো আর কি। সো এখানে আলটিমেট যে সলিউশনটা বের হবে সেটা হচ্ছে -1/3। এই এক্স এর ভ্যালু এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি বেশ কয়েকটা ওয়েতে, আমরা এটা বলতে পারি যেটা হচ্ছে ভ্যালু অফ এক্স, আর আমরা আরেকটা বলতে পারি যে সলিউশন অফ দ্য ইকুয়েশন। যাই হোক, তো এই যে ভ্যালুটা যেটা বের করছি এটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু এক্স এর, যে ভ্যালুটা আসলে এখানে সিগনিফিকেন্টলি একটা কিছু মিন করতেছে, যে আমাদের যে ইকুয়েশনটা এখানে ছিল 3x + 1 = 0, এই এক্স এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই দিই, যেহেতু এটা আমাদের সলিউশন, তো এক্স এর জায়গায় যদি আমি বসাই তাহলে আমরা দেখতে পাবো যে ইকুয়েশনের লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ইকুয়াল হয়ে গেছে, যেটাকে আমরা বলি যে ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই দিস ভ্যালু। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন। তার মানে আলটিমেটলি হচ্ছে আমরা যে কোনো ইকুয়েশন যদি আমরা সলভ করি বা সলিউশন বের করি বা আননোন বের করি যাই বলি, এটা আসলে মূলত আমরা অনেকটা ভ্যালু বের করি যেটা সলভ করলে আমরা কি বলে সরি যেটা বসাইলে ইকুয়েশনে সেটা হচ্ছে আলটিমেটলি বোথ সাইড স্যাটিসফাই করবে। সো এটা হচ্ছে মূলত ইকুয়েশনের ধারণা এবং সলিউশন কীভাবে বের করে। বাট এই চ্যাপ্টারে যেহেতু আমরা বলছি সিমালটেনিয়াস ইকুয়েশন, তো ওইটা কি মিন করে? তো ইকুয়েশন যখন আমাদের একটার বেশি ভেরিয়েবল থাকে, যেমন x + y = 3,
তো এখানে ভেরিয়েবল আছে দুইটা, যেহেতু এক্স অ্যান্ড ওয়াই ভেরিয়েবল। অ্যান্ড এটার সলিউশন যদি আমরা বের করতে যাই, ইউনিক সলিউশন স্পেশালি, তো ইউনিক সলিউশন বের করতে হলে মিনিমাম দুইটা ইকুয়েশন দরকার। দ্যাট মিন্স যতগুলো ভেরিয়েবল আমার দরকার, ভেরিয়েবল নাম্বার আর ইকুয়েশন নাম্বার আমার অলমোস্ট সমান হইতে হয় যদি ইউনিক সলিউশন আমরা পাইতে চাই। ওকে, হোয়াট ইজ ইউনিক সলিউশন? ইউনিক সলিউশন মানে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু যদি ইউনিকলি পাইতে চাই, এটা পরে হয়তো ডিসক্রাইব করা যাবে। তো এখানে আরেকটা ইকুয়েশন আমি যদি আনি, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা বলতে পারি একটা টু ভেরিয়েবল ইকুয়েশন, টু ভেরিয়েবল বা টু ইকুয়েশন উইথ টু ইকুয়েশন, ইন টু ইকুয়েশন দুইটা ভেরিয়েবল। এই এই এটাকে ম্যাথে আলাদা করে কিছু নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে, এটা বলা যায় সিস্টেম অফ ইকুয়েশনস, মানে অনেকগুলো ইকুয়েশনস যেখানে অনেকগুলো ভেরিয়েবল থাকবে। আবার এটা আরেকটা সুন্দর নাম আছে যেটাকে বলা হয় সিমালটেনিয়াস ইকুয়েশন। তো এই সিমালটেনিয়াস ইকুয়েশন আমরা যদি সলভ করি, সেটা কিভাবে সলভ করব? সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার বেশ কিছু মেথড আছে। তো এর আগে আমাদের জানতে হয় যে সিমালটেনিয়াস ইকুয়েশনটার যেটাকে বলি আমরা ডিগ্রি বা অর্ডার কত। তো এইমাত্র যে ইকুয়েশনটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 and এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এবং আমরা যদি একটু ভালো করে নোটিস করি, আমরা দেখব যে এখানে ভেরিয়েবলের উপরে পাওয়ার নট মোর দেন 1, মানে একের বেশি না। যদি এরকম হয়, এই টাইপের সিস্টেম অফ ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন অর লিনিয়ার সিমালটেনিয়াস ইকুয়েশন। আরেকটা টাইপের আছে যেখানে ভেরিয়েবলের পাওয়ার থাকবে, এটা আমি একটু লিখে দিচ্ছি যে লিনিয়ারের জন্য ভেরিয়েবলের পাওয়ার থাকে নট মোর দেন 1, তার মানে ভেরিয়েবলের উপর পাওয়ার হচ্ছে একের বেশি না। আরেকটা হচ্ছে মোর দেন 1 পাওয়ার, ভেরিয়েবলের উপরে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে মোর দেন 1। সো ভেরিয়েবলের উপরে যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে মোর দেন 1। তো এই মোর দেন 1 পাওয়ার বিশিষ্ট যে ইকুয়েশন, এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। সো আমরা যদি দুইটাকেই কোনো কমন মেথডে সলভ করতে চাই, যে এই টাইপের ইকুয়েশন কীভাবে সলভ করবো যাতে এক্স ওয়াই এর ভ্যালু আমরা পাই, এরকম একটা কমন মেথড হচ্ছে, এটার নাম হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মূলত একটা মেথড, অর সিম্পল বলা যায় যে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে ভেরিয়েবল সাবস্টিটিউট করে আমরা ভেরিয়েবলগুলোর ভ্যালু বের করব। এটার জন্য কোনো ফর্মুলা আসলে দরকার হয় না। তো আমি একটা লিনিয়ার ইকুয়েশনের এবং একটা নন লিনিয়ার ইকুয়েশনের সাবস্টিটিউশন মেথড দেখাচ্ছি কিভাবে করে। সো নাম্বার 1 ইকুয়েশন, চ্যাপ্টার নাম্বার 1-এ আমরা দেখতেই পাচ্ছি যে ইকুয়েশন একটা আছে 2x plus 3y is equals to 7, 7x minus y equals to 13। যাই হোক, তো এই লিনিয়ার ইকুয়েশন সলভ করার আরও কিছু মেথড আছে, যেমন একটা হচ্ছে এলিমিনেশন মেথড, আরও আছে কিছু মেথড, ম্যাট্রিক্স দিয়ে কিছু মেথড আছে। বাট এই চ্যাপ্টার যেহেতু আমরা নন লিনিয়ার ইকুয়েশনের উপরে মেনলি ফোকাস করব এবং নন লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করে সেটার মেথড সম্পর্কে জানবো, সেই জন্য আমরা মূলত সাবস্টিটিউশন মেথডটি দেখব, মেনলি ফলো করব। বিকজ নন লিনিয়ার ইকুয়েশনগুলো জেনারেলি সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করা হয়। ওকে, সো আমরা যদি এগুলা ইকুয়েশন নাম্বার দিই, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড ইকুয়েশন ফ্রম 2 ইকুয়েশন নাম্বার 2 থেকে যদি পাই, এবং এক্ষেত্রে তুমি আসলে ইকুয়েশন নাম্বার 1 থেকেও নিতে পারো, ঠিক আছে? সো এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি ইকুয়েশন নাম্বার 2 নিলাম একটু তুলনামূলক সিম্পলি করার জন্য। তো যেটা করতে হয়, কোন একটা ভেরিয়েবলকে লেফট সাইডে রাখতে হয় অ্যান্ড বাকি সব রাইট সাইডে নিয়ে যেতে হয়। দ্যাট মিন্স আমি এখানে চিন্তা করছি ওয়াইকে সাবজেক্ট করে, ঠিক আছে, বাকি টার্মগুলোকে লিখবো। তো ওয়াইকে সাবজেক্ট করে যদি আমি বাকি টার্মগুলো লিখি, তাহলে আসতেছে আমাদের এক্সপ্রেশনটা এরকম, যেটা আমি নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন এই 3 নম্বর ইকুয়েশনটা আমি সাবস্টিটিউট করবো 1 নম্বর ইকুয়েশনে। এখানে অনেকেই ভুল করে থাকে এরকম, যে এই 3 নম্বর ইকুয়েশন আবার গিয়ে 2 নম্বরে সাবস্টিটিউট করা হয়, এটা কিন্তু রং।
অনেকে করে আর কি, বাট কেন করা যাবে না, কারণ আমি 2 নম্বর ইকুয়েশন থেকে পাইছি। সো এখানে করলে আসলে কোনো মিনিংফুল কিছু আমরা পাবো না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 নম্বর ইকুয়েশনটাকে সাবস্টিটিউট করবে। আমরা যে ইকুয়েশন থেকে আমরা ওয়াই ভ্যালুটা পাইছি সেটা না, অন্য যে ইকুয়েশনটা থাকবে সেটার ওয়াই এর জায়গায়। তো আমরা যদি সাবস্টিটিউট করি যে ফ্রম 3 সাবস্টিটিউট সাবস্টিটিউট ওয়াই ইনটু 1, ইকুয়েশন নাম্বার 1 এ যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে দেখতেছি 2x প্লাস 3 টাইমস আমি y কে সাবস্টিটিউট করতেছি। ওকে, সো যেটা পাইছি এটা হচ্ছে এরকম। কিভাবে পাইলাম? যেহেতু আমি দেখতেছি 1 নম্বর ইকুয়েশনে এখানে y আছে, এন্ড এই y এর জায়গায় আমি জাস্ট y কে সাবস্টিটিউট করছি এবং y এর ভ্যালু হচ্ছে 7x মাইনাস 13। সো এটা জাস্ট সাবস্টিটিউট করার পরে আমি নিচের এক্সপ্রেশনটা পাইছি। এখন আমাদের এখান থেকে আমরা যদি একটু নোটিস করি যে আসলে ইকুয়েশনটাতে শুধুমাত্র x এর টার্ম আছে, তো আমরা এটা শুধুমাত্র x এর জন্য সলভ করব। সো আমি যদি সলভ করি, এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে, আমি ধরে নিচ্ছি এই ধরনের অপারেশনগুলো সবাই জানো। সো আলটিমেট আসতেছে 23x is equals to 46. So x will be 46 divided by 23 which is equals to 2. That means x এর ভ্যালু আমি পাইছি সেটা হচ্ছে 2। বাট এটা যেহেতু দুইটা ভেরিয়েবল টাইপের ইকুয়েশন, মানে x এন্ড y দুইটাই আছে, সো আমার y এর ভ্যালুটাও লাগবে। এন্ড y এর ভ্যালুটা পাবো আমি যদি আমি যে কোনো ইকুয়েশন, এখানে আমার 3টা ইকুয়েশন ফর্ম হয়েছে আলটিমেটলি। যদি আমি চিন্তা করি, একটা ইকুয়েশন আছে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন এন্ড লাস্টলি 3 নম্বর ইকুয়েশন। যে কোনো একটাতে যদি আমি x এর ভ্যালু পুট করি তাহলে আমি y এর ভ্যালু পেয়ে যাব। তো আমি টেকনিক্যালি 3 নম্বর ইকুয়েশনে পুট করতেছি যেহেতু y কে সাবজেক্ট করে লেখা আছে, তো আমার জন্য ইজিলি y এর ভ্যালু বের হয়ে যাবে। নাও substitute x into equation number 3. So y equals to 7 times 2 minus 13, তো পাচ্ছি 1। আমি যেহেতু x and y এর দুইটা ভ্যালু পাইছি, সো আমি লিখতেই পারি এটার সলিউশন হচ্ছে xy এবং ভ্যালুর দুটো হচ্ছে 2 and 1। সো এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথডের সিম্পল একটা এক্সাম্পল, যেখানে আমরা এই ম্যাথটা সলভ করছি নাম্বার 1। তো এরকম করে আমরা এখন একটা নন লিনিয়ার ইকুয়েশন সলভ করব, যেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথডকে। তো আমি একটা ম্যাথস র্যান্ডম লিস্ট চয়েস করতেছি সলভ করার জন্য। সাপোজ 12। ওকে, তো 12 মূলত হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। তো আমি এটা সলভ করতে গিয়ে মোর দেন ওয়ান মিনস একাধিক যে সলিউশন সেটা পেয়ে যেতে পারি। তো আমি ফার্স্ট ইকুয়েশন দুইটা লিখি, 5x minus y equals to 2 and 4y square plus 4xy minus 4x square minus 1 equals to 0। তো আমি এখানে ইকুয়েশন নাম্বারগুলো দিচ্ছি। ইকুয়েশন নাম্বার দিলে আমার জন্য সুবিধা, কোথা থেকে কোন লাইনে যাচ্ছি বা কোন লাইনে গিয়ে সাবস্টিটিউট করবো এগুলা সিম্পলি বলা যায় ডিটেল। সো আমি যদি ইকুয়েশন নাম্বার 1 থেকে পাই, ফ্রম 1 আমরা লিখতে পারি 5x minus y equals to 2। আমি এখানে ধরতেছি যে y কে সাবজেক্ট করব, এন্ড y কে যদি আমি সাবজেক্ট করি আমি পাচ্ছি এরকম একটা এক্সপ্রেশন, যেটাকে আমি ইকুয়েশন নাম্বার দিতে পারি 3। ওকে, ইকুয়েশন নাম্বার 3 যদি আমি দেখি অনলি y দিয়ে আসছে, সেটা আমি অবশ্যই বসাবো ইকুয়েশন নাম্বার 2 তে। অনেক বসানো যাবে না, কারণ আমি 3 ইকুয়েশনটা পাইছি অ্যাকচুয়ালি নাম্বার ইকুয়েশন 1 থেকে। সো আমি এখন y ইনটু 2 আমি সংক্ষেপে লিখতেছি যে 2 এর মধ্যে আমি যদি বসাই তাহলে কি আসতেছে। আমি দেখতেছি যে ইকুয়েশন নাম্বার 2টা যেখানে যেখানে y আছে, এখানে আছে, এখানে আছে, দুইটা জায়গায় অ্যাকচুয়ালি y এর ভ্যালুটা বসবে। y এবং y এর ভ্যালুটা হচ্ছে 5x minus 2। তো আমি y এর ভ্যালুটা যদি পুট করি তাহলে আসতেছে এরকম একটা এক্সপ্রেশন আসবে। ওকে, এখন এটা আমাদের একটা x এর ইকুয়েশন, আলটিমেটলি এটা আমাকে সলভ করতে হবে x এর জন্য। সো আমি যদি লিখি এখানে
স্কোয়ারের ফর্মুলাটা ভাঙাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এবং পরের টার্মটা লিখতেছি আমি 4x, that means 20, 5 times x square and minus 8x, 4x square minus 1 equals to 0. সো এটা আলটিমেটলি যদি আমি সিম্পলিফাই করি 100x স্কোয়ার, তারপর হচ্ছে 20x প্লাস 4 প্লাস 20x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। পরের লাইন যদি আমি মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে 100x স্কোয়ার মাইনাস হবে 80x and প্লাস 16, আমি একবারে মাল্টিপ্লাই করে দিছি 4 দিয়ে। ওকে, এরপর বাকি টার্মগুলো থাকবে 20x স্কোয়ার মাইনাস 8x and মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমরা যদি সেম টার্মগুলো একসাথে নেই তাহলে কি হয় দেখি, 100x স্কোয়ার তারপরে হচ্ছে 20x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এগুলো একসাথে যদি আমি এড করি তাহলে আসতেছে 116x স্কোয়ার, and আছে হচ্ছে মাইনাস 80x মাইনাস 8x, সো মাইনাস 88x, and লাস্ট আছে হচ্ছে 16, এখানে আছে মাইনাস 1, সো আলটিমেটলি হচ্ছে 15 ইকুয়ালস টু 0। সো এটা সলভ করার জন্য আমরা প্রথম ট্রাই করতে পারি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, অ্যান্ড তারপরে ট্রাই করতে পারি, আমাদের একটা ফর্মুলা আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে আমরা সলভ করতে পারি। সো ক্যালকুলেটরে সলভিংয়ের জন্য আমাকে ইনপুট দিতে হবে এখানের কোএফিসিয়েন্টগুলো। তা আমি একটু ক্যালকুলেটরে চলে যাচ্ছি। তো ক্যালকুলেটরে আমি যদি চলে যাই, আমি দেখতে পাচ্ছি ক্যালকুলেটর লেআউটে আমি ফার্স্ট থেকে করি, যেমন অন করার পর আমরা যাব মুডে যাওয়ার পর আমরা ফাইন্ড আউট করব ইকুয়েশন এখানে আছে এ, সো আমাকে আলফা এই বাটনটা ক্লিক করতে হবে যাতে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে পলিনোমিয়াল সিলেক্ট করতে হবে, পলিনোমিয়াল সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2 সিলেক্ট করলাম, এবং কোএফিসিয়েন্টগুলো আমাদের বসাইতে হবে, সেটা হচ্ছে 116, কোএফিসিয়েন্ট বসালাম 116, তারপর হচ্ছে আমার মাইনাস 88, কোএফিসিয়েন্ট মাইনাস 88, অ্যান্ড লাস্টে হচ্ছে 15 কোএফিসিয়েন্ট। বসানোর পরে আমি x এর একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে x ইকুয়ালস টু হাফ, x এর আরেকটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে x ইকুয়ালস টু 15/58। সো এই x এর দুইটা ভ্যালু পাইলাম, এটার রিজন হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক্স নন লিনিয়ার কি, যেখানে x এর দুইটা ভ্যালু পাবো এবং করসপন্ডিং y এর দুইটা ভ্যালু পাবো। y এর ভ্যালুটা আমি কই থেকে পাবো? সো x এর জন্য ভ্যালু পাওয়ার পর আমরা y এর, আমি বলছিলাম এর আগে যে কোনো ইকুয়েশন নিয়ে বসালেই হবে। আমি এটা চুজ করলাম যে y ইকুয়ালস টু 5x মাইনাস 2, সো y ইকুয়ালস টু 5x মাইনাস 2, এটা আমি অ্যাকচুয়ালি ওখান থেকে লিখছি, 3 থেকে পাইছি। এবং x এর ভ্যালু যদি আমি এখানে হাফ বসাই তাহলে আমি পাচ্ছি y ইকুয়ালস টু 5 ইন্টু হাফ মাইনাস 2, এবং আলটিমেট এটা আসতেছে 1/2। আর যদি আমি x এর ভ্যালু এখানে 15/58 বসাই তাহলে আসবে 5 times 15 divided by 58 minus 2, এবং এটা আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি আর যেভাবে পারি। সো ক্যালকুলেটরে সলভ করে দেখাচ্ছি 5 times 15 divided by 58 and then minus 2, and ultimate পাচ্ছে হচ্ছে minus 41 divided by 58। সো আমাদের প্রত্যেকটা x এর জন্য আমরা একটা করে y এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমাদের সলিউশন লেখার পালা। তো সলিউশন আমরা লিখতে হবে xy, এবং সেটা হচ্ছে একটা হাফ, x হাফের জন্য y যেটা পাইছি হাফ, y এর ভ্যালু হাফ, সো হাফ হাফ, কমা আরেকটা সলিউশন হচ্ছে x 15/58 এটার জন্য পাইছি মাইনাস 41/58।
সো আমরা এটা একটু ইন্টারপ্রিটেশন দেখে আসি যে গ্রাফিক্যালি অ্যাকচুয়ালি এটা কি মিন করে। তো গ্রাফিক্যালি এই ধরনের ইকুয়েশনগুলা যে কোনো ইকুয়েশন যখন সিস্টেম অফ ইকুয়েশন সলভ করব, তো মিন করে হচ্ছে যে গ্রাফে আমাদের 1 নম্বর ইকুয়েশন অ্যান্ড 2 নম্বর ইকুয়েশন, যাই হোক, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটার অ্যাকচুয়ালি একটা এক্স কোঅর্ডিনেট থাকবে, ওয়াই কোঅর্ডিনেট থাকবে, এটাই সলিউশন। তো আমাদের এই যে বর্তমানে যে ইকুয়েশন দুইটা আমরা নিচ্ছি, আমাদের বইয়ে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 12 নম্বর ইকুয়েশন আমরা নিচ্ছি, 12 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 5x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এই টাইপের ইকুয়েশন দুটো যদি আমি গ্রাফে পুট করি তাহলে কি আসে আমি একটু দেখতে চাই যে কোথায় অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করে। সো আমি যদি এই গ্রাফে ইকুয়েশন দুইটা অ্যাকচুয়ালি পুট করি, মিনিট। ওকে, সো গ্রাফে যদি আমি ইকুয়েশন দুইটা বসাই, একটা ইকুয়েশন আমাদের ছিল, আমি একটু পিছনে যাই, যে ইকুয়েশন দুইটা কি ছিল, একটা হচ্ছে 5x তারপর হচ্ছে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, sorry, 5x minus y equals to 2, and another equation was 4y square, sorry, 4y square, and then plus 4xy, and then minus 4x square, lastly 1 is equals to 0. তো আমরা দেখতেই পাচ্ছি ইকুয়েশন দুইটা যে 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 পয়েন্টে ইন্টারসেক্ট করছে এগুলি আমাদের সলিউশন অ্যাকচুয়ালি। যে আমাদের ফার্স্ট যে সলিউশন ছিল, আমরা যদি একটু সলিউশনে যাই, আমাদের দুইটা সলিউশন কি, একটা সলিউশন ছিল আমাদের হাফ হাফ, যেটা অ্যাকচুয়ালি 0.5 0.5। ওকে, অ্যানাদার সলিউশন ইজ 15/58। আমরা এটাও বের করতে পারবো, এখানে লিখলেই চলে আসবে যে আসলে আমাদের সলিউশনগুলো ওই ফরম্যাটে যদি আমরা লিখি, হাফ হাফ কোথায় আছে, হাফ 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 হাফ, এই হচ্ছে একটা সলিউশন। আমরা দেখতেই পাচ্ছি এক্স্যাক্টলি ওই পয়েন্টেই চলে আসছে সলিউশনটা। আরেকটা সলিউশন এখানে আসার কথা, আমাদের পয়েন্টটা ইকুয়ালস টু সমান হওয়ার কথা আর কি। আমরা ওই পয়েন্টটা যদি ইনপুট দিই, দেখি 15/58 and then comma minus 41/58। সো আমরা দেখতেছি যে আমরা এক্স্যাক্টলি ওই পয়েন্টটি অ্যাকচুয়ালি আমরা সলিউশন পাইছি, যে যে পয়েন্টে কার্ভ দুটো ইন্টারসেক্ট করছে। রেড লাইন অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে আমাদের ফার্স্ট ইকুয়েশন, আর এখানে ব্লু লাইন অ্যাকচুয়ালি, যদিও এটা অ্যাকচুয়ালি একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ, তো এটা ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি সেকেন্ড ইকুয়েশন। এবং দুইটা ইকুয়েশন সলভ করার পরে যে সলিউশন দুটো আমরা পেয়েছি, ওই দুটো সলিউশন অ্যাকচুয়ালি মিন করে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। মানে সিস্টেম অফ যে ইকুয়েশন বা সিমিলটেনিয়াস ইকুয়েশন, এগুলো অ্যাকচুয়ালি আলটিমেটলি মিন করে যে গ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি এরা কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা। ওকে, সো আমরা আবার যদি নেক্সট ম্যাথগুলোতে চলে যাই, এখানে যত ম্যাথস আছে 1 to 22 সবগুলো ম্যাথস এরকম করে সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে করে ফেলা সম্ভব। তো আমরা এরপরে যে ম্যাথগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু দেখি। ওকে, এরপরের ম্যাথগুলা অ্যাকচুয়ালি বলতে গেলে যে আগের যে ম্যাথগুলো আমরা করলাম, সলভ করলাম, ওই কাজটাই করতে হবে। জাস্ট আগে আমাদের একটু ফর্মুলেট করে নিতে হবে, দুটি ইকুয়েশন তৈরি করে নিতে হবে। তো আমি ম্যাথগুলার ফুললি না করে কিভাবে করতে হয় সেই সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছি। যেমন নাম্বার 23তে বলছে if x equals to 1 and y equals to 2 is the solution of the simultaneous equation। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, কোনো আননোনের ভ্যালু বা ভেরিয়েবলের ভ্যালু এই ইকুয়েশনের ক্ষেত্রে যেহেতু এখানে আছে x equals to 1 y equals to 2, এগুলোই বলবো আমরা আননোনের ভ্যালু। আননোনের ভ্যালু যদি দেওয়া থাকে এন্ড ইকুয়েশন দেওয়া থাকে, সেটা যে ইকুয়েশনই হোক, তো আমরা সরাসরি ভ্যালুটা কিন্তু বসাতে পারবো। এটি ফার্স্টে দেখছিলাম একদম লেকচারে যে আমরা আননোনের ভ্যালুটা বসাইতে পারি। এটা রিজন হচ্ছে আননোনটা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। সো এখানে যেহেতু x is equals to 1 and y equals to 2 is the solution of the simultaneous equation, this x plus by equals to 2
and bx plus a square y equals to 10. সো এই যে দুইটা ইকুয়েশনের অ্যাকচুয়ালি যে সলিউশন হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সলিউশন। কার সলিউশন? এই যে সিস্টেম অফ ইকুয়েশনে। তাহলে আমরা এটা সরাসরি এখানে বসাইতে পারবো। আমরা যদি 1 নাম্বার এন্ড 2 নাম্বার ইকুয়েশন বলি, দেন ফ্রম 1 আমরা 1 এ যদি পুট করি x এন্ড y এর ভ্যালু, তাহলে আমি দেখতেছি a টাইমস 1 প্লাস b টাইমস 2 ইজ ইকুয়ালস টু 2। এটাকে আমি যদি সিম্পলিফাই করে লিখি a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 2। সো এটা একটা ইকুয়েশন, আমি এটাকে একটা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। আবার আমি যদি এই x y এর ভ্যালুটা 2 নাম্বার ইকুয়েশনে পুট করি, x ইকুয়ালস টু 1 এন্ড y ইকুয়ালস টু 2, তাহলে আমি 2 নম্বর ইকুয়েশন থেকে যেটা পাবো সেটা হচ্ছে b টাইমস 1 প্লাস হচ্ছে a স্কোয়ার ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 10। সো আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, আমি পাচ্ছি এরকম। তো একটু ভালো করে নোটিস করে দেখতে পাবো যে এখন এই যে আমাদের 3 এবং 4 নম্বর যে দুটি ইকুয়েশন, এটা হচ্ছে a b আননোন আছে এবং এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। তার মানে একটা ইকুয়েশন থেকে a এর ভ্যালু বা b এর ভ্যালু আরেকটা ইকুয়েশন নিয়ে বসাইলেই আমরা অটোমেটিক্যালি a b এর ভ্যালু পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি এই ম্যাথের আনসার। আশা করি বুঝতে পারছো। সো এরপরে এটা জাস্ট সলভ করতে হবে। কাকে সলভ করতে হবে? 3 এন্ড 4 ইকুয়েশন। ওকে, সো সিমিলারলি আমি যদি 24 দেখি, 24 হচ্ছে দ্য এক্সপ্রেশন, বলা আছে এক্সপ্রেশন একটা দেওয়া আছে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা হচ্ছে যে ভ্যালুগুলা নেয় সেটা হচ্ছে 0 1 এন্ড 4 যদি নেয়, তাহলে সরি, এই এক্সপ্রেশনের ভ্যালুটা অ্যাকচুয়ালি আউটপুট আকারে দেয়, সেটা হচ্ছে 0 এন্ড 4 যদি x এর ভ্যালু ওটা নেয়। এটা কি মিন করছে? যে এটা একটা এক্সপ্রেশন, এটার ভ্যালু হবে 0 1 এন্ড 4। যখন আমি কি ইনপুট দিব? x এর ভ্যালু, x যদি 1 নেয় তাহলে x 0 আসবে, x যদি 2 নেয় তাহলে 1 আসবে, and x যদি 3 নেয় তাহলে আসবে 4। তো ব্যাপারটা একটু ইজি করার জন্য আমি এভাবে লিখলাম যে y equals to x square plus bx plus c। সো অ্যাকর্ডিং টু কোশ্চেনের অনুযায়ী আমি যদি দেখি x এর ভ্যালু যদি আমি 1 বসাই এই এক্সপ্রেশনটাতে, তাহলে পাচ্ছি হচ্ছে আমি y equals to a into 1 plus b into 2 plus c, and তখন আউটপুটটা কত পাবো এটা তারা বলে দিচ্ছে, আউটপুটটা পাবো 0। তো আমি লিখলাম 0 equals to a plus 2b plus c। এটা আমার একটা ইকুয়েশন হয়ে গেল, a plus 2b plus c equals to 0। এখন এখানে কয়টা আননোন আছে? তিনটা আননোন আছে, এটা সমস্যা না, এক নম্বর ইকুয়েশন। সেম ওয়েতে আমি কিন্তু x এর ভ্যালু যখন 2 নেয়, when it takes x equals to 2, then the expression gives output 1, এটা দেওয়া আছে, ঠিক আছে। সো y equals to হবে, আমি যদি এটাকে লিখি x এর ভ্যালু 2 যদি নেই তাহলে y এর ভ্যালুটা হবে 1। দেখতে পাচ্ছি আমি প্রথমে লিখে নিছি কোশ্চেন অনুযায়ী, x এর ভ্যালু 2 ইনপুট দিলে y এর ভ্যালু হচ্ছে 1। সো x এর ভ্যালু আমি 2 ইনপুট দিচ্ছি, এবং আলটিমেটলি সুন্দর করে যদি লিখি সিম্পলিফাই করে, তো আমি পাচ্ছি এরকম একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবং লাস্ট হচ্ছে x এর ভ্যালু যদি আমি 3 ইনপুট দেই তাহলে কি পাচ্ছি? x এর ভ্যালু যদি 3 ইনপুট দেই আউটপুট পাচ্ছি 4। সো আমি যদি লিখি x এর ভ্যালু 3 ইনপুট দিচ্ছি এবং আউটপুট পাইছি 4। সো 3 ইনপুট দেওয়ার পর আউটপুট 4 পাওয়ার পর সেটাকে যদি সিম্পলিফাই করি এবং এটা আসবে। সো এই যে তিনটে ইকুয়েশন পাইলাম আমি, এই তিনটে ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। ওকে, যেহেতু এখানে তিনটা আননোন, সলভ করার যে মেথড, ঠিক আছে, প্রিভিয়াসলি আমরা দেখছি সাবস্টিটিউশন মেথড, সেটাও কাজ করবে, বাট এখানে এলিমিনেশন মেথডটা নিলে একটু ইজি হয়ে যায়। দ্যাট মিন্স ফার্স্ট স্টেপে যদি আমরা এই কাজটা করি, আমি স্টেপগুলো একটু লিখে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন মাইনাস করব, তারপরে যে ইকুয়েশন পাবো একটা। আবার সেকেন্ড স্টেপ যদি আমরা করি, 1 নম্বর থেকে 3 নম্বর ইকুয়েশন মাইনাস করব, সেখানে একটা ইকুয়েশন পাবো। মজার কথা হচ্ছে এখানে এ বি এর ইকুয়েশন পাবো, এখানেও এ বি এর ইকুয়েশন পাবো। তখন আমরা এই দুটাকে সিমালটেনিয়াসলি সলভ করব, মানে সিমালটেনিয়াস ইকুয়েশন ধরে এটা যদি সলভ করি আমরা এ বি এর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। এবং লাস্টলি থার্ড স্টেপে হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনে এ বি এর ভ্যালু বসালেই আমাদের অটোমেটিক্যালি সি এর ভ্যালু চলে আসবে। এই ছিল এই ম্যাথটা। যাই হোক, সিম্পল, এটা একটা লিনিয়ার ইকুয়েশন।
এন্ড লাস্ট হচ্ছে লাস্ট ম্যাথ নাম্বার 25, যেটা আমরা দেখি দ্য সাম অফ সার্কামফারেন্স অফ টু সার্কেলস ইজ 38। আমি এখন এগুলো ফর্মুলেশনটা লিখে দিচ্ছি শুধু। দ্য সাম অফ সার্কামফারেন্স অফ টু সার্কেল, তো আমি যদি দুইটা সার্কেল নিই, একটা সার্কেল নিলাম এটা আর একটা সার্কেল নিলাম এটা, দুইটা সার্কেল এবং একটা সার্কেলের সার্কামফারেন্স বলা আছে, দুইটা সার্কেলের সার্কামফারেন্সের sum of circumference was 38 centimeter 38 pi centimeter, and sum of their areas 193 pi centimeter square. To calculate their radii, that means তাদের রেডিয়াস মেজার করা লাগবে। তো প্রথম সার্কেলের রেডিয়াস আমি যদি r1 কাউন্ট করি, অথবা একটু সিম্পল সাবস্ক্রিপ্ট যদি আমরা অ্যাভয়েড করি, সাবস্ক্রিপ্ট অ্যাভয়েড করার কারণে অন্য যে কোনো ভেরিয়েবল ধরতে পারি। প্রথম সার্কেলের যে রেডিয়াস সেটাকে ধরলাম x, আর একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে y। তাহলে এটার সার্কামফারেন্স হবে 2 পাই x। আমরা জানি 2 পাই r হচ্ছে সার্কামফারেন্সের ফর্মুলা, মানে 2 পাই ইন্টু রেডিয়াস। এবং দ্বিতীয় সার্কেলের যে সার্কামফারেন্স সেটা হবে 2 পাই y। এবং অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই দুটো সার্কেলের সার্কামফারেন্সের ইকুয়াল হচ্ছে 38 পাই। আমি এটাকে ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারি, 2 পাই দিয়ে বোথ সাইডে ডিভাইড করলে এরকম একটা এক্সপ্রেশন আসবে। ওকে, আসলো। অ্যান্ড সেকেন্ড আরেকটা ইনফরমেশন দিচ্ছে হচ্ছে সাম অফ দেয়ার এরিয়াস। ফার্স্ট সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এই ফর্মুলা যদি বসাই এখানে আর হচ্ছে এক্স, তো পাই এক্স স্কোয়ার। সেকেন্ড সার্কেলের এরিয়া হচ্ছে পাই ওয়াই স্কোয়ার, এবং এটা আলটিমেটলি দেওয়া আছে 193 পাই। এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি পাবো এরকম একটা ইকুয়েশন। এখন আমরা এই দুটো ইকুয়েশন যদি সলভ করি এক্স ওয়াই ভ্যালু পাবো, যেটা হচ্ছে এই দুইটা সার্কেলের রেডিয়াস। সো ম্যাথটা আলটিমেটলি ইজি। এরপরে যদি পরের মেথডটার ফর্মুলেশন আমরা দেখি 26, সেটা হচ্ছে দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই আর 3 and 1.25 রেসপেক্টিভলি। দ্যাট মিনস যদি আমরা দুইটা নাম্বার চিন্তা করি এক্স অ্যান্ড ওয়াই, এবং তাদের প্রোডাক্ট সাম দেওয়া আছে ওয়াই প্লাস এক্স যেটা হচ্ছে 3, অ্যান্ড যদি আমরা প্রোডাক্ট চিন্তা করি সেটা দেওয়া আছে 1.25। ওকে, সো এই দুটো হচ্ছে ইকুয়েশন, এবং এখান থেকে আমাদের জাস্ট সলভ করে বের করতে হবে। তো কারো যদি ডেসিমাল পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, তাহলে আমরা এই 1.25কে একটা রেশনাল নাম্বার নিতে পারি। 1.25কে এভাবে রেশনালে এক্সপ্রেস করা যায়। ইভেন ক্যালকুলেটর ইনপুট দিলে পি বাই কিউ আকারে যে নাম্বারটা আসবে সেটা এক্সপ্রেস করা যায়। সো ওকে, 5/4 ওইটা ইউজ করে সলভ করতে পারবো। সলভ করলে এক্স ওয়াই ভ্যালু চলে আসবে 26। 27 নম্বর ম্যাথস যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে গিভেন দ্যাট একটা এক্সপ্রেশন দেওয়া আছে এবং বলা আছে যে দিস ইজ ভ্যালিড ফর অল ভ্যালুস অফ এক্স। তার মানে যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে একটা আইডেন্টিটি, এক্স একটা আইডেন্টিটি। আইডেন্টিটি মিনস এক্সের যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হবে। তো আমরা যদি এখানে দেখি এটা একটা এক্সপ্রেশন। এই ম্যাথটা অনেক ওয়েতে সলভ করা যায়, বাট ইজি একটা ওয়ে হচ্ছে আমি এক্স এর ভ্যালু টেকনিক্যালি যদি কিছু ভ্যালু বসাই সেই ক্ষেত্রে একটু কুইকলি সলভ হবে। তো যেহেতু বলছে দিস ইজ ভ্যালিড ফর অল ভ্যালুস অফ এক্স, আমি এক্স এর র্যান্ডম ভ্যালু বসাইতে পারি এবং বসায় বসায় এ বি সি এর ভ্যালু বের করতে হবে। তো কীভাবে পাবো? একটা মেথড হচ্ছে আমি এক্স এর একটা ভ্যালু বসাবো, এনি ভ্যালু, তখন আমি এ বি সি এর একটা ইকুয়েশন পাবো। এক্স এর আরেকটা ভ্যালু বসাবো, এ বি সি এর আরেকটা ইকুয়েশন পাবো। আরেকটা ভ্যালু বসাবো এক্স এর, এ বি সি এর আরেকটা ইকুয়েশন পাবো। তার মানে তিনটি ইকুয়েশন, তিনটা আননোন। তখন আমরা সাবস্টিটিউশন বলি, এলিমিনেশন বলি, বা প্রিভিয়াসলি একটা ম্যাথ দেখছি কীভাবে তিনটা ভেরিয়েবল ইকুয়েশন সলভ করা লাগে, ওইভাবে সলভ করতে পারবো। আরেকটা ইজিয়ার ওয়ে হচ্ছে যে আমি একটা ভ্যালু অলরেডি বের করে ফেলতে পারি খুব ইজিলি। সেটা কি, যে আমি যদি এক্স এর ভ্যালুটা কোনো কারণে -2 বসাই, তাহলে আমাদের লেফট সাইডে আসবে এরকম একটা এক্সপ্রেশন, অ্যান্ড রাইট সাইডে আসবে এটা 0, এটা 0 অ্যান্ড সি, যেটা হচ্ছে আলটিমেটলি আমাকে একটা আউটপুট দিয়ে দিবে, এবং সেটা হচ্ছে সি এর ভ্যালু দিবে 3। সি যখন 3 পেয়ে গেলাম তখন আমাদের এক্সপ্রেশনটা একটু সিম্পলিফাই হয়ে গেল, মানে কয়েকটা আননোন আমি জেনে গেলাম। এবং এরপর যেটা আমি করতে পারবো খুব ইজিলি, দুইটা ইকুয়েশন বের করতে পারবো। যেমন এক্স এর ভ্যালু আমি এখন যদি 1 বসাই কিংবা 0 বসাই, 0 বসালে আমি একটা ইকুয়েশন পাবো এরকম।
এক্স এর ভ্যালু আমি যদি 0 বসাই, তো একটা ইকুয়েশন পাবো এটা। আবার এক্স এর ভ্যালু যদি 1 বসাই, এরকম আরেকটা ইকুয়েশন পাবো। ওই দুটো সলভ করলেই আলটিমেটলি আমি এ বি এর ভ্যালু পেয়ে যাব। তো এটা ছিল আরেকটা সহজ ম্যাথই বলা যায়। ওকে, সো 28 এই পেজের লাস্ট ম্যাথ, যেটা হচ্ছে 28 বলছে যে টু পজিটিভ ইন্টিজার্স differ by 1.5 and sum of their square is 918. So find the numbers. So দুটো পজিটিভ ইন্টিজারকে আমরা ধরি, let two positive integers are, দুটো পজিটিভ ইন্টিজার হচ্ছে একটা x and y। তো বলছে দুটো পজিটিভ ইন্টিজার একটা আরেকটা থেকে ডিফার করে এই পরিমাণ, and sum of their square, যদি আমি প্রত্যেকটা স্কোয়ার করি এবং তাদের সাম করি সেটা হচ্ছে এই পরিমাণ। সো আমরা এগুলাকে সরাসরি ইমপ্রপার ফ্র্যাকশনে যদি নেই, তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসবে, এবং এগুলো যদি আমরা সিমালটেনিয়াসলি সলভ করি তাহলেই সলিউশন আমরা পেয়ে যাব। সো এই ছিল মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড পেজে যাই। ওকে, সো আমরা যদি তারপরে 1 এর যে সেকেন্ড পেজ সেটাতে যাই, সেখানে আরও তিনটা ম্যাথস আছে, যেটা হচ্ছে 29। এখানে বলা আছে দ্য লাইন y ইকুয়ালস টু, একটা লাইন দেওয়া আছে, দ্যাট মিন্স আমি যদি চিন্তা করি একটা লাইন এটা দেওয়া, অ্যান্ড এ কার্ভ দেওয়া আছে, একটা কার্ভ দেওয়া আছে লাইক দিস, আমি অ্যাপ্রক্সিমেট ধরলাম আর কি। এই কার্ভের অ্যাকচুয়াল ফিগারটা এরকম হবে না এই ইকুয়েশনের। সো এই দুটো দেওয়া আছে, ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেট যেগুলোতে তারা ইন্টারসেক্ট করে। একটা কোঅর্ডিনেট বলছে এ, একটা কোঅর্ডিনেট হচ্ছে বি। সো এটা খুব ইজি, আমরা জানি যে ইন্টারসেক্টিং কোঅর্ডিনেটগুলো বের করতে হয় জাস্ট সলভ করে। তো আমি সলভ করলে যে পয়েন্টগুলো পাবো এগুলো হচ্ছে আনসার, খুব ইজি ছিল। তারপরে হচ্ছে 30, calculate the coordinates of the points of intersection of curve this and straight line. So একটা সার্কেল দেওয়া আছে, সার্কেল ইকুয়েশন অ্যাকচুয়ালি। সো x square y square equals to 8, and another is the straight line দেওয়া আছে, which one is equals to 2x minus y equals to 2, and বলছে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে। এটাও খুব ইজি, যেহেতু দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে, তাদেরকে সলভ করলেই পাওয়া যাবে। অ্যান্ড লাস্টলি যেটা অ্যাকচুয়ালি বলছি, দুইটা সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য। সো এই ছিল মোটামুটি 1 এর এ, চ্যাপ্টার 1A।